আপনার কি ভেরিকোসিলি সমস্যা আছে এবং ডাক্তার আপনাকে সার্জারি করার জন্য বলেছেন, আর আপনি দুশ্চিন্তায় পড়েছেন যে সার্জারি করাবেন কিনা? হ্যালো এবং নমস্কার। আমি হিমাংশু পরাশর আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে ভেরিকোসেলের ক্ষেত্রে সার্জারি করা উচিত কিনা, আর যদি করা উচিত হয় তাহলে কখন করা উচিত, আর যদি না করান তাহলে তার সমাধান কি। তাই এর জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আপনারও সন্দেহ পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখন দেখো, ভেরিকোসেলির ক্ষেত্রে কি হয়। রোগীর কিছু উপসর্গ দেখা দেয়। ধরো, টেস্টিকলে ব্যথা হচ্ছে, বুঝছে মতো কিছু একটা অনুভব হয়। অনেক সময় ঝুলে যাওয়ার সমস্যা হয়। এখন সে তার বাড়ির আশেপাশের কোনো ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে আল্ট্রাসাউন্ড স্ক্রোটাম টেস্ট করার পরামর্শ দেন। টেস্টে ধরো মাইল্ড বা গ্রেড 1 ভেরিকোসেলি ধরা পড়ে, তখনই রোগীরা ভুল করে বসে। এখন ডাক্তার তাকে বলেন, এই পেইন কিলার খাও, আরাম পাবে, সার্জারির দরকার নেই, ভেরিকোসেলি এমনিতেই ঠিক হয়ে যাবে। রোগীর তেমন কোনো বেশি জ্ঞান থাকে না, তাই সে সেখানে ডাক্তারের কথা মেনে নেয়। চলুন, ঠিক আছে, ডাক্তার সাহেব বলেছেন, তাই এভাবেই করি। কিন্তু যখন ২ মাস ধরে ওষুধ খায়, যতদিন ওষুধ খাচ্ছে, ব্যথায় আরাম পায়। যেইমাত্র ওষুধ বন্ধ করে, তার ব্যথা আরো বেড়ে যায়। তারপর একবার রোগী নিজে গিয়ে টেস্ট করান। যেটা গ্রেড 1 ভেরিকোসেলি ছিল, এখন সেটা গ্রেড 4 এ পৌঁছে গেছে। সেখানে আবার সেই একই ডাক্তারের কাছে যান। সেই ডাক্তারই এবার বলেন, এখন সার্জারি করিয়ে নাও। আর এখান থেকেই রোগী ভয় পেতে শুরু করে। ডাক্তার সাহেব, আপনি তো বলেছিলেন সার্জারি ছাড়াই ঠিক হয়ে যাবে। তাই আমি আপনাদের এটুকুই বলতে চাই যে ভেরিকোসেলের চিকিৎসা সার্জারি নয়। যদি সেই সময়ই রোগী হোমিওপ্যাথিক ওষুধ নিতেন, তাহলে শুরুতেই এই সমস্যা ঠিক হয়ে যেত। এখন রোগীরা এখানে এই ভুলটাই করেন যে তারা সার্জারি করিয়ে নেন। সার্জারি করানোর অনেক ক্ষতি আছে, যেগুলো আমি ওপিডিতে রোগীদের মধ্যে দেখেছি, যারা সার্জারি করিয়েছেন। ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই আবার ভেরিকোসেলের সমস্যা হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি আপনি সার্জারি করান, তাহলে আপনার টেস্টিকলে ব্যথা বাড়তে পারে এবং সেই ব্যথা স্থায়ীও হতে পারে। এখন আপনি তো সারা জীবন পেইন কিলার খেতে পারবেন না। তৃতীয় পয়েন্ট হলো, জটিলতা শুরু হয়ে যায়। আপনি ভেরিকোসেলের সার্জারি করালেন, তারপর আপনার হাইড্রোসিলের সমস্যা হলো বা আপনার বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিল। ধরা পড়ল, বিয়ের আগে আপনি ভেরিকোসেলের সার্জারি করিয়েছিলেন, আর বিয়ের পর ৫-৬ বছর পর্যন্ত সন্তান হচ্ছে না। তারপর আপনি সিমেন অ্যানালিসিস টেস্ট করালেন। সেখানে ডাক্তার জানিয়ে দিলেন যে আপনার স্পার্ম কাউন্ট কম, কারণ আপনি ভেরিকোসেলের সার্জারি করিয়েছেন। তাই সবসময় মনে রাখবেন, ভেরিকোসেলের সার্জারি করাবেন না। সার্জারি আপনার একদম শেষ অপারেশন হওয়া উচিত। আপনি সার্জারি আজ থেকে ৪ মাস পরও করাতে পারেন, ১ বছর পরও করাতে পারেন, ২ মাস পরও করাতে পারেন, কিন্তু আজই করাবেন না। তার আগে আপনি হোমিওপ্যাথিক ওষুধ ট্রাই করুন, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যদি রোগীরা হোমিওপ্যাথিক ওষুধ ট্রাই করেন, সঙ্গে ডায়েট চার্ট ও নিয়মিত ব্যায়াম করেন, তাহলে তাদের ভেরিকোসেল একেবারে মূল থেকে ঠিক হয়ে যায়, কোনো সাইড ইফেক্ট ছাড়াই, বন্ধ্যাত্ব ছাড়াই, মানে তাদের ফার্টিলিটি একদম ঠিক থাকে। আর যদি স্পার্ম কাউন্ট কম থাকে, তাহলে ধীরে ধীরে সেটা বাড়ে এবং কোনো রিকারেন্স হয় না। তাই এই কারণেই হোমিওপ্যাথিক চিকিৎসা সেরা। আর যদি আপনারও ভেরিকোসেলের সমস্যা থাকে বা উপসর্গ দেখা দিচ্ছে, তাহলে ১-২ মাস হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই ট্রাই করুন। আর যদি আপনার ভেরিকোসেলের উপসর্গ থাকে বা রিপোর্টে ভেরিকোসেল ধরা পড়ে এবং ডাক্তার সার্জারির কথা বলেন, তাহলে ভয় পাবেন না। আপনি ১-২ মাস হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই ট্রাই করুন। তারপর আবার একটি আল্ট্রাসাউন্ড টেস্ট করান। এতে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আগে আপনার সমস্যা কতটা ছিল, এখন কতটা কমেছে, এবং আপনি নিজেই দেখবেন, যদি আপনি সঠিক ডাক্তারের কাছ থেকে হোমিওপ্যাথিক ওষুধ নিয়েছেন, তাহলে আপনার গ্রেডও কমে যাবে, এবং যখন গ্রেড কমে যাবে, তখন সার্জারির কোনো দরকারই থাকবে না। সার্জারি ছাড়াই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তাই ব্যাপারটা হলো, ভেরিকোসেলের শুরুতেই সার্জারি করানো উচিত নয়। আগে বাকি জিনিসগুলো চেষ্টা করে দেখুন। একবার ভাবুন তো, যেভাবে ভারতে হোমিওপ্যাথিতে অন্য রোগীরা সার্জারি ছাড়াই সুস্থ হয়েছে, যদি আপনার সমস্যাটাও ঠিক হয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? আজকের ভিডিওতে এটাই ছিল। আপনার যদি কোনো সন্দেহ থাকে বা আপনি আমার টিমের সঙ্গে কথা বলতে চান, আপনার রিপোর্ট শেয়ার করতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে কল করুন এবং ফ্রিতে কনসালটেশন নিন। আজকের ভিডিওতে এটাই ছিল। ধন্যবাদ।